৭২ ফিরলে ৭৫ ফেরের মানে কি? এবার তাহলে প্রস্তুত থাকুন ৭৫-এর জন্য, কারণ ফিরলে সবই ফেরে, কিছুই বাকি থাকে না। ৭৫-এ তো শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাহলে এমন কোন ইঙ্গিত দেওয়া হলো কিনা প্রত্যেক ফেরাউনের জন্যই কোনো না কোনো মুসা রয়েছে। জুলুম যদি ফেরে, কেউ যদি নতুন করে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করে, এমন কোনো চেতনা বা সংবিধান জাতির উপর চাপানোর চেষ্টা করে যেটা জাতির চেতনা পরিপন্থী, দুদিন আগে বা পরে বিপ্লব হবে, প্রতিরোধ আসবে। ফেস দ্য পিপলকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। গতরাত্রে আমি লিখেছিলাম, আপনারা ফিরেছেন ৭২-এ, এজন্য রবের পক্ষ থেকে সংকট ও দুর্ভিক্ষ আসতে শুরু করেছে ৭৪-এর মতো করে। এবার তাহলে প্রস্তুত থাকুন ৭৫-এর জন্য, কারণ ফিরলে সবই ফেরে, কিছুই বাকি থাকে না। জনতা গদি এনে দেয়, আবার জনতা গদি কেড়েও নেয়। তো এই কথা থেকে আমাদের বিএনপিপন্থী কিছু ভাই তারা বিকৃত অর্থ বের করার চেষ্টা করেছেন। মজার বিষয়, তারা দুনিয়ার অনেক কিছুই ব্যাখ্যা করতে পারেন, তবে নিজেদের বেলায় আর অন্যদের বেলায় স্বাভাবিক কথাকেও লেবুর মতো চিপতে চিপতে বেশি তিতা বানিয়ে ফেলেন। যেমন গতকালও আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি বেগম জিয়ার একটা বক্তব্য, যেখানে বেগম জিয়া বলেছিলেন আমি এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাই, তিনি এর ব্যাখ্যা দাঁড় করালেন যে এটা একটা পলিটিক্যাল মেটাফোর বা রূপক অর্থ। কিন্তু আমার এই পোস্টকে কেন্দ্র করে দেখলাম তাদের অনেকে ইতিমধ্যে বেশ অন্য অর্থ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। ভাবটা এমন, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। মজার বিষয় হলো ৭২ ফিরলে ৭৫ ফেরের মানে কি? কমন সেন্স থাকলে বুঝে আসে, যার মানে হলো জুলুম ফিরলে প্রতিরোধও ফেরে, স্বৈরাচার ফিরলে, ফ্যাসিবাদ ফিরলে বিপ্লবও ফেরে, সেটা দুদিন আগে হোক বা দুদিন পরে। ওনারা বারবার ৭২-এ ফেরার কথা বলছেন, অথচ ৭২-এর মুজিববাদী যে সংবিধানের যে 4টা মূলনীতি, সেই 4টা মূলনীতিকে এক শব্দে বলা হয় মুজিববাদ। তো মুজিববাদী রাজনীতি বা মুজিববাদী ন্যারেটিভ তো মুজিবের দলের জন্যই পারফেক্ট, এর জন্য তো আলাদা করে আর বিএনপির প্রয়োজন হয় না। তো এখন বিএনপি যেহেতু বারবার সেই মুজিববাদী সংবিধানে ফেরার চেষ্টা করছেন, যেটা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ছিল, মুক্তিযুদ্ধের সময় এই 4 মূলনীতির কোনো মূলনীতির কথা বলা হয়নি, সেখানে 3টা মূলনীতির কথা বলা হয়েছিল, যার একটাও এই মুজিববাদী সংবিধানে স্থান পায়নি। এমনকি যে ফ্যাসিবাদ আমরা দেখেছি, সেই ফ্যাসিবাদের বীজও লুকায়িত ছিল এই সংবিধানের ভেতরে, কারণ এই সংবিধান এমন, এর ভেতরেই কাউকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী রূপে এবং ভূমিকায় আসার পর্যাপ্ত উপাদান এর ভেতরে রেখে দেওয়া হয়েছে। এটাই এখন তাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে। তো এখন যদি তাদের কাছে ৭২টা এতই প্রিয় হয়ে যায়, তাহলে ৭২ই তো শেষ কথা না, বরঞ্চ ৭২-এর পরে ৭৫ও তো আসে। জনগণ এটাকে কেন্দ্র করে একসময় না একসময় তো পথে নামে। হ্যাঁ, ৭৫-এ নেমেছিল সামরিক বাহিনী, বিপ্লব করেছিল তারা, তো সামরিক বিপ্লব আর বিদ্রোহের ফলাফল হয়েছিল সেটা। এখন নতুন করে যে সামরিক বাহিনী নামতে হবে সেটা না, বরঞ্চ এই জেনজি, তাদের রক্তে এখনও গণ অভ্যুত্থানের আগুন রয়েছে। তারা যদি মনে করে যে কেউ জুলাইকে বিক্রি করে দিচ্ছে অথবা জুলাইয়ের চেতনার সঙ্গে গাদ্দারি করছে, দুদিন আগে বা পরে আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো সেটা তো বিস্ফোরিত হবে। মানুষ এখন আর অচেতন না, বরং তারা সকলেই সচেতন। হ্যাঁ, এখন তাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এখানে ৭৫ বলে, ৭৫-এ তো শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাহলে এমন কোন ইঙ্গিত দেওয়া হলো কিনা? আরে হাস্যকর ব্যাপার। এইরকম ইঙ্গিত যদি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট টিমকে যখন টাইগার বলা হয়, এই পাগলরা গিয়ে লেজ খুঁজতে শুরু করবে যে আমাদের ক্রিকেটারদের লেজ কোথায়। যেহেতু টাইগার বলা হলো, টাইগারের তো লেজ থাকে, তাদেরও তো মনে হয় লেজ থাকবে। একটা বাক্য, সাধারণ বাক্য তারা বুঝতে সক্ষম না, তাদের জ্ঞান নিয়ে আসলে আফসোস হয়। কেউ অটোপাস করলে তার জ্ঞান আর বুদ্ধি বুঝি এরকম হয়। এখানে কেউ যদি বলে যে ২৪-এর কথা স্মরণ করিয়ে দিয়ে, ২৪-এ যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন হয়েছে, এটাকে স্মরণ করিয়ে কেউ যদি বলে, যেমনিভাবে আরবিতে একটা প্রবাদ আছে, লিকুল্লি ফিরাউন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্যই কোনো না কোনো মুসা রয়েছে। এখন কেউ যদি বলে তুমি যদি হাসিনা হও ২৪ আবারও ফিরবে, এখন যদি কোনো পাগলের অর্থ দাঁড় করায় ২৪ ফেরা মানে হলো যে এখন মনে হয় এর দ্বারা বোঝানো হয়েছে যে পুলিশ সদস্য, নির্দিষ্ট কোনো পুলিশ সদস্যকে তাকে ঝুলিয়ে রাখা হবে ওভারব্রিজের সাথে, তাহলে বিষয়টা কেমন হাস্যকর হবে। যে কোনো গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বা বিপ্লবের ভেতরে এমন কিছু ব্যাপার থাকে যেটা হয়তো প্রচলিত আইন বিরোধী বা যেটা কাম্য না, কিন্তু
বিপ্লব আর বিদ্রোহ সবসময় ব্যাকরণের নিয়ম মেনে মেনে হয় না, বরঞ্চ যখন জনগণের ক্ষোভ ফেটে যায় এমন অনেক কিছুও হয় যেটা আসলে কাম্য না। 24-এ এমন কত কিছুই হয়েছে যেটা সুস্থ মস্তিষ্কে বা স্বাভাবিক অবস্থায় কেউ হয়তো করবে না, কিন্তু সে সময় মানুষ স্বাভাবিক পরিণতিতে থাকে না। যখন নিজের সামনে নিজেদের ভাইদেরকে শহীদ হতে দেখে সে সময় সেন্স স্বাভাবিকভাবে কাজ করে না। তো এখন 72 ফিরলে 75ও ফিরবে, এর অর্থটা খুবই স্বাভাবিক। সেটা হলো জুলুম যদি ফেরে, কেউ যদি নতুন করে স্বৈরাচারী হওয়ার চেষ্টা করে, অথবা এমন কোনো চেতনা বা সংবিধান জাতির উপর চাপানোর চেষ্টা করে যেটা জাতির চেতনা পরিপন্থী, দুদিন আগে বা পরে বিপ্লব হবে, প্রতিরোধ আসবে। জনগণ ঘুমিয়ে যায়নি, কেউ না কেউ বাধ্য ভাঙবে। এই স্বাভাবিক কথাটাকে কেউ যদি বিকৃত করার চেষ্টা করে, আমি মনে করব বিগত সময়ে যেমনিভাবে তারা জুলুম চালিয়েছে আলেম ওলামার উপরে, তাওহীদ জনতার উপরে, এরাও হয়তো সে পথেই হাঁটছে। না হলে তারা বাকস্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তো বাকস্বাধীনতা কাকে বলে? বাকস্বাধীনতার মানে এটা না যে শুধু তুমি স্বাধীনতা ভোগ করবা আর তোমার ক্ষেত্রে অন্যরা স্বাধীনতা ভোগ করতে পারবে না। তো সুতরাং আমি মনে করি এটার আলাদা করে ব্যাখ্যা দেওয়ারও দরকার ছিল না। কিন্তু কিছু লোক থাকে সুযোগ সন্ধানী, তারা সবসময় ওত পেতে থাকে। এজন্য আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। এ কারণে আমি বিষয়টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিলাম। আর পোস্টের শেষে যে বাক্যটা ছিল সেটা থেকে আসলে তাদের ক্লিয়ার হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু ভেতরে সমস্যা থাকলে তো আসলে কেউ ক্লিয়ার হতে চায় না। কারণ সেখানে স্পষ্ট লেখাই ছিল, জনতা গদি এনে দেয়, আবার জনতা গদি কেড়েও নেয়। ভোট যেভাবে মানুষ দিতে পারে, গণ অভ্যুত্থানও মানুষ করতে পারে। এখান থেকেই তো স্পষ্ট যে 72 আর 75 বলে পোস্টে আসলে কি মিন করা হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে।